হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ইংরেজিতে কিভাবে খুব সহজে সময় বলতে হয় তা শিখব। আজকের এই কটি বাক্য মনে রাখলেই খুব সহজে সারাদিনের সময় তোমরা বলতে পারবে। তাহলে চলো ইংরেজিতে সময় বলা শিখে নিই। আজ আমরা দুপুর 2টো থেকে 3টে অবধি সময় কিভাবে বলতে হয় শিখব। এটা শিখে নিলেই একই পদ্ধতিতে আমরা সারাদিনের বিভিন্ন সময় বলতে পারব। যখন ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 12 এর ঘরে থাকবে, তখন আমরা বলবো ইট ইজ 2 o'clock। ইট ইজ 2 o'clock, অর্থাৎ এখন 2টো বাজে। আবার যখন ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 1 এর ঘরে থাকবে, তখন আমরা বলবো ইট ইজ 5 past 2। ইট ইজ 5 past 2, অর্থাৎ এখন 2:05। এরপর দেখো, ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটাও 2 এর ঘরে, তখন আমরা বলবো ইট ইজ 10 past 2। ইট ইজ 10 past 2, অর্থাৎ এখন 2:10। ঠিক একইভাবে ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 3 এর ঘরে, সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 2। ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 2, অর্থাৎ এখন 2:15। ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 4 এর ঘরে থাকলে আমরা বলবো ইট ইজ 20 past 2। ইট ইজ 20 past 2, অর্থাৎ এখন 2:20। ঠিক একইভাবে ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 5 এর ঘরে থাকলে আমরা বলবো ইট ইজ 25 past 2। ইট ইজ 25 past 2, অর্থাৎ এখন 2:25। আবার দেখো, ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 6 এর ঘরে আসলে আমরা বলবো ইট ইজ হাফ পাস্ট 2। ইট ইজ হাফ পাস্ট 2, অর্থাৎ এখন 2:30 বাজে। এবার দেখো, ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 7 এর ঘরে থাকলে আমরা বলবো ইট ইজ 25 to 3। ইট ইজ 25 to 3, অর্থাৎ এখন 3:25, অথবা বলা যায় এখন 2:35। আবার ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 8 এর ঘরে থাকলে আমরা বলবো ইট ইজ 22:03। ইট ইজ 22:03, অর্থাৎ এখন 3:20, বা এখন 2:40। ঠিক একইভাবে দেখো, ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 9 এর ঘরে, এক্ষেত্রে আমরা বলবো ইট ইজ আ কোয়ার্টার টু 3। ইট ইজ আ কোয়ার্টার টু 3, অর্থাৎ এখন 2:45। এরপর ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 10 এর ঘরে থাকলে আমরা বলবো ইট ইজ 10 to 3। ইট ইজ 10 to 3, অর্থাৎ এখন 3:10। আবার দেখো, ঘন্টার কাঁটা 2 এর ঘরে আর মিনিটের কাঁটা 11 এর ঘরে, এক্ষেত্রে আমরা বলবো ইট ইজ 5 to 3। ইট ইজ 5 to 3, অর্থাৎ এখন 3:05। সবশেষে দেখো, ঘন্টার কাঁটা 3 এর ঘরে আর মিনিটের কাঁটা 12 এর ঘরে, এক্ষেত্রে আমরা বলবো ইট ইজ 3 o'clock। ইট ইজ 3 o'clock, অর্থাৎ এখন 3টে বাজে। কিছু বিশেষ জিনিস আমরা দেখে নেব নোট হিসেবে। যেমন প্রথমে আমরা জানব ট্রেনের সময় এবং কোনো নির্ধারিত কার্যক্রমের ক্ষেত্রে আমরা আ কোয়ার্টার পাস্ট এর পরিবর্তে 2:15, আ হাফ পাস্ট এর পরিবর্তে 2:30, অথবা আ কোয়ার্টার টু এর পরিবর্তে 2:45 ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, মাই ক্লাস স্টার্টস অ্যাট 10:30, অর্থাৎ আমার 10:30টায় ক্লাস শুরু হয়। আরও কিছু নোট আমরা শিখব। হোয়াট ইজ মিড ডে অ্যান্ড হোয়াট ইজ মিড নাইট?
দুপুর 12টাকে বলে মিড ডে অর নুন বা মধ্যাহ্ন, আর রাত 12টাকে বলে মিডনাইট বা মধ্যরাত। আরও কিছু জিনিস আমরা জানব, যেমন রাত 12টার পর আমরা AM ব্যবহার করি এবং দুপুর 12টার পর আমরা PM ব্যবহার করি। AM stands for Latin words anti-meridian. It means before noon, অর্থাৎ রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টার আগে পর্যন্ত। আর PM stands for Latin words post meridian. It means afternoon, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণ শিখতে থাকো। লেটস ফান অ্যান্ড লার্ন ইংলিশ।